জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শতাধিক গাড়ির বহর নিয়ে সম্প্রতি পঞ্চগড় জেলার বোদা, সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেছেন। এ নিয়ে বিএনপি মহাসচিব মন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। 25 মার্চ দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপি জিতবে। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল বলেছেন, দেশে এমন সংকট তৈরি হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা বিএনপি মেনে নিতে পারে না। তিনি বলেন, যারা দেশকে রক্ষা করে তাদের কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। সংস্কার কোনো নতুন জিনিস নয়, অন্তর্বর্তী সরকার সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছে। এর আগে 24 মার্চ ঢাকা থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর যান সার্জিস। সেখান থেকে সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান তিনি। পথসভা শেষে দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে এনসিপির নেতা জেলার বিভিন্ন জায়গা সফর করেন। সার্জিস আলমের এই শোডাউন নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, সার্জিস এই গাড়ি বহর আর শোডাউন আয়োজনের অর্থ পেল কোথায়? সার্জিসের শোডাউনের পরিষ্কার ব্যাখ্যা চেয়ে ফেসবুকে পোস্ট দেন এনসিপি নেত্রী তাসনিম জাহরা। তার পোস্টের কিছুক্ষণ পরই সার্জিস তার প্রতি উত্তরে ফেসবুকে পাল্টা পোস্টে লেখেন, একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী নেতারা চাঁদাবাজি, লুটপাট করে এসব কাজ করেছে বলে একই কাজ অন্যরাও করবে, বিষয়টি তেমনও নয়। আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার, আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই। সার্জিস আরও বলেন, কিছু সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবীরা যেভাবে রাজনীতি কল্পনা করেন তা বাস্তবতার চিত্র নয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।